রাধে রাধে বন্ধুরা, ব্লগিং উইথ রুমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরাও ভালো আছো। তো বন্ধুরা দেখো, আমি বললাম না আমাদের পিকনিক এখনও শেষ হয়নি। ফার্স্ট ভিডিওতে বলেছি, সেকেন্ড ভিডিও আবারও দিলাম। তো দেখো, বাচ্চাগুলো আমাদের খুব ভালো নাচ করছে, গান লাগিয়ে দেওয়া হয়েছে, খুব সুন্দর নাচছে ওরা। ওদের সাথে সাথে আমরাও নাচলাম, কিন্তু আমাদের ভিডিওটা ঠিকমতো আর করা হয়নি, সেই জন্যই দেওয়া হলো না। ওই ভিডিওটা দেখছি কোথায় যে কি হয়ে গেল বোঝাই যাচ্ছে না। আমরাও খুব নেচেছি, খুব আনন্দ করেছি, লাইভ ছেড়েছিলাম, অবশ্যই ফেসবুক লাইভ দিয়েছিলাম, হয়তো ওটাতে অনেকে দেখেছে। তো যাই হোক, ছোটো দেওয়া রান্না করছে, চিকেন পকোড়া করছে, তো ওকে হেল্প করে দিচ্ছি একটু। ও চিকেন পকোড়া করছে, আমি সবাইকে সার্ভ করছি খেতে দেওয়ার জন্য। তো দেখে নাও বন্ধুরা এরপর একটা ভিডিওটা। হয়ে গেছে আমাদের চিকেন পকোড়া হবে। হ্যাঁ, শেফ একটাই আছে, চেঞ্জ নেই কিন্তু শেফের। আমাদের টেস্টি খাবার করে, একদম হেভি টেস্ট আছে। বন্ধুরা দেখো, দেওর চিকেন পকোড়া করছে, সবাইকে বলবে বৌদি হয়ে গেছে ভাজা, সবাইকে দিয়ে দাও। তো যাই হোক, আমি সবাইকে সার্ভ করে দেবো। ও ভেজে ভেজে তুলছে, আমি সবাইকে দিয়ে দিচ্ছি। তো দেখো, একসাথে বেশ খুব আনন্দ করি, খুবই ভালো লাগে। বছরে একবার আমরা চেষ্টা করি সবাই একসাথে বেরোবো বলে। সবারই দোকানপাট আছে, আমাদের সব বিজনেসম্যান, কিন্তু তার মধ্যেও সবাই এসছে, না এলে তো হবে না, ভালো লাগতো না। তো দেখো, তোমাদের দাদাভাই ফোন করছে, ছেলে এদিকে এসছে, কাকিমা কাকু সবাই আছেন, ছোটো কাকু ছোটো কাকিমা গাড়ির মধ্যে বসে আছেন। দেওরকে বললাম ভেজে নাও আবার, তারপরে তো ও বলছে তোমরা খেয়ে পরে বেরিয়ে পড়ে যাও, ঘুরে এসো। ছেলে আর বর আমাদেরকে নিয়ে যাচ্ছে ঘোরাতে। কিন্তু জানো বন্ধুরা, ওখানে বোটিং আছে, বোটিংয়ে প্রচুর ভিড়, যার জন্য ভালো লাগলো না। আমরা ঘুরে টুরে চলে এলাম, বাচ্চাটা ঘুমিয়ে পড়লো। আমি বললাম ঘুমিয়ে যাক, এখন পরে বেড়াতে যাবো। তো দেখো চিকেন পকোড়া ভয়েসটা দিতেই পারতাম, কিন্তু এত মাইক বাজছে আর আমাদেরও বক্সটা লাগানো আছে, যার জন্য কোনো দেওয়া হলো না, ভয়েস দেওয়া গেল না। না হলে আমাদের ভয়েসগুলো শুনতেই পেতে তোমরা। তো বন্ধুরা, বেড়াতে চলে এলাম আমরা। দেখছি অনেকেই পিকনিক করছে, অনেকে চেয়ার টেবিল লাগানো আছে, যে যেমনভাবে করছে। খুব ভালো লাগলো, কেউ 4 জন, কেউ 2 জন, কিন্তু এসেছে, সব পিকনিক করতে এসছে। দেখো বোটিংয়ের জায়গায় ভিড় দেখো, বাচ্চাগুলো এতই জিদ করেছে যে আমাদেরকে বোটিংয়ে চাপাতে হবে। ওদিকে বুঝালাম যে চাপবো না, আজকে চাপার মতন কিছু নেই, প্রচুর ভিড়, আজ বাদ দে, অন্য দিন আসবো, সেদিনে চাপিয়ে দেবো। আর মাঝে সাঝে বন্ধুরা আমাদের আসা হয়ই। তো যাই হোক, বাচ্চাগুলোকে বুঝালাম, বুঝে গেল, দেখছে এইটুকু ঘোরাচ্ছে, আর বেশি ঘোরাচ্ছেও না, আর প্রচুর ভিড়, অতক্ষণ ধরে লাইন দিয়ে থাকবো। যাই হোক, ওরাও করলো। দেখছো কত ভিড়, দেখো প্রচুর ভিড় আছে বোটিংয়ে। ওগুলো ওদেরকে বুঝিয়ে দিলাম, দেখ বোটিংয়ে প্রচুর ভিড় আছে, তো ওদের যেতে হয় না, অন্য সময় যাবি। তো ওরা বুঝলো, ওদেরকে বললাম কি খাবি বল, সেটা খাইয়ে দেবো। আইসক্রিম কোল্ড ড্রিঙ্কসে তো জেদ ছাড়া তো কিছু নেই ওদের। বললাম হ্যাঁ ওগুলো খাবো। তো ব্যাস, যেই জনটা খাবে ওটা দেওয়া হবে। আর তো আমাদের দাদাভাইয়ের এখানে পিকনিক হচ্ছে, বন্ধুদের গ্রুপে একটা, সেখানে আমাদেরকে দেখাতে এলো, বলছে দেখো এখানে পিকনিক করছে। হ্যাঁ, ওদের সাথে কথা বললাম, বেরিয়ে পড়বো আমরা। তো যাই হোক, পিকনিক ওদের হচ্ছে দেখে নিলাম, তারপরে বেরিয়ে পড়লাম আমরা। আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ছেলেকে বলছি দেখ বেটাই কোথায় আছে, সেখানে এদেরকে কিনে দিতে হবে, খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো। তো দেখছি সেরকম দোকানপাট নেই বন্ধুরা ওখানে। তো একটা ছোট মেয়ে নিয়ে বসেছে ছোট দোকান করে, সেখান থেকে নিলাম, জল কোল্ড ড্রিঙ্কস রেখেছিল সেখান থেকে নিলাম। তারপরে আমরা চলে এলাম, এসে পরে রান্না তো আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে খাওয়া দাওয়া আরম্ভ করে নিলাম। আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি বন্ধুরা। 2 ড্রাইভারে ওই পাশে বসেছে, এ পাশে ছেলে বর, পূজা নীল। পূজা খায়নি কিন্তু বাচ্চাকে খাওয়াচ্ছে। 2টি মেয়ে আমাদের একসাথে বসেছে খেতে। কাকুরা 2 কাকু, ছোটো কাকু খায়। দেখো বন্ধুরা, সব খেতে বসে গেছেন, খেতে দেওয়া হচ্ছে। কাকু বসে আছেন, সেজো কাকু এখনও বসে আছেন, বললো পরে খাবো, তোমরা দিয়ে দাও, তারপরে পরে খাচ্ছি। তো 2 কাকুকে দেওয়া হয়ে গেছে, কাকিমাকে দেওয়া হয়েছে, বাচ্চাগুলোকে দেওয়া হয়েছে, তোমাদের দাদাভাইকে আর রিককে, নীল, এরা খেতে বসছে। তারপরে পরে আমরা সব বসলাম। তো যাই হোক, এখন এরা খেয়ে নিক, আর বাচ্চাটাকেও খাওয়াচ্ছে না শ্রাবন্তী,
আমার বাচ্চাটাকেও খাইনি, দুটো বাচ্চাই খাচ্ছে, নীলও খাচ্ছে, নীলকেও খাওয়াচ্ছে পূজা, আর শ্রাবন্তী খাওয়াচ্ছে পুচকুটাকে, আর আমার ছেলে কোল্ড ড্রিঙ্কস আর ভাত খাচ্ছে। সেজু কাকুকে বললাম বসে যান কাকু আপনিও, পরে আমরা বসবো। তো কাকু বললো ঠিক আছে দিয়ে দাও। ড্রাইভার দুটোকে দিয়ে দিলাম, কাকুকেও দিয়ে হলো, বাকি সব বসে গেল। এরপরে এটা উঠে যাবে, তারপরে আমরা বসবো বন্ধুরা। তো বেশ ভালোই লাগলো পিকনিক করে, বাড়ির সকলের সাথে একসাথে খাওয়া দাওয়া আনন্দ খুবই করলাম। কাকিমাকে গাড়িতেই দেওয়া হয়ে গেছে খেতে, কাকিমা নামতে পারে না, নামতে পারলেও খুব অসুবিধে করে নামা চাপা করতে পারবেন, আর নিচে বসে খেতে পারেন না, তো কাকিমা গাড়ির মধ্যে খেতে দিয়েছি। তারপরে আমরা বসে গেলাম, আমরা 4 যা একসাথে বসেছি বন্ধুরা খেতে। তো চলো আমরাও খেয়ে নিই, খেয়ে পরে গোটাবাটা করবো, সব গুছিয়ে নিতে হবে, বাড়ি যাবার জন্য তৈরি হতে হবে। তো তার মধ্যে কাকু শুরু করে দিয়েছে, মেজো কাকু শুরু করে দিয়েছেন, গেলেনগুলো জলের খালি হয়েছে, রেডি করেছে। ছেলে বলছে মা গাড়িতে যাবে না কে যাবে পাঠিয়ে দাও। তো বললাম বাচ্চাগুলো চলে যাক, আমরা পরে যাব। কাকু বললো চলে যাব, না কাকু আপনি যাবেন না, আপনি গেলে হবে না। তো কাকিমা হাই করছে, খেতে বসছে, ভিডিও করছে। কাকিমা, কাকু, শ্রাবন্তী আছে। তো কাকু কেউ গেল না, তোমাদের দাদাভাই বললো আর একটু তো থাকবোই, সবাই একসাথেই যাব, থাক হয়ে গেল তো, তোমরা খেলেই তো হয়ে যাবে। আমরাও ভাবলাম তাই ঠিকই বলেছে। তো যাই হোক, একসাথে খাওয়া দাওয়া হয়ে দিয়ে পরে ছোটো দেওয়ার বললে বৌদি একটা গ্রুপ ফটো হবে, সবাই একসাথে বসে ছবি তুলবো, দাঁড়িয়েই ছবি তুলবো সবাই একসাথে। বললাম বেশ তাই হোক, সত্যি তো একসাথে পিকনিক এসছি, একসাথে ছবি তুলতে তো ভালো লাগবেই। দেখো বাচ্চাগুলোর হাতে কারোরই বাদ নেই, সবার হাতে ফোন, সবাই গুছোচ্ছে, যাচ্ছে, বাড়ি যাবার জন্য তৈরি হচ্ছে। যারা পিকনিকে এসছে অনেক খালি হয়ে গেছে, দেখো অনেক বাস এসেছিল, অনেক মারুতি এসেছিল, প্রচুর ছোটো গাড়ি বড় গাড়ি সব এসেছিল, অনেকে খালি হলো। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম। আবার আমাদের পাশেরটা দেখছি রান্না সে সময় শুরু করলো ওদের দুপুরে খাওয়ারটা। তো যাই হোক, ও ঝগড়া ঝামেলা চলতে থাকে, এখানে ড্রিঙ্কের অনেক ব্যাপার থাকে, সেই জন্য এটা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, চলো আমরা চললাম, টাটা, বাড়ি চললাম। তো গ্রুপ ফটো দেখে নাও তোমরা। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ফেসবুকের বন্ধুরা প্লিজ ফলো করো। তো বন্ধুরা আবারও নতুন ভিডিওতে আমি আবারও আসছি, আর সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।